ছাদে এই যে দেখতে পাচ্ছ পেঁপে গাছ, তো এখান থেকে এখন পেঁপে পারবো। আর এখন রোদটা এতটা উঠেছে যে ছাদে আর পা ফেলতে পারছি না। আর এই যে চলে এসেছি কোনোভাবে ছাদেতে। তো চলো, এই পেঁপে হয়ে আছে দেখতে পাচ্ছ, 2-3টে ডাল একসাথে গেঁজি বেরিয়ে বড় হয়েছে। আর এখানে ফলনটাও হয়েছে। তো বেশি না, একটা পেঁপে পারবো, কারণ তরকারিতে দেওয়ার জন্য। সেই পেঁপেটা পেরে নিয়ে তাড়াতাড়ি চলে যাবো। দেন চলো, আর কদিন আগে অনেকগুলো পেঁপে পেরেছিলাম, কারণ বাজারে দিয়েছিল। আর এখন এইটাই লাগছে, এটাই পেরে নিয়ে চলে যাই, কারণ যতটা তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো। বিশাল ছাদটা গরম হয়ে আছে। দেন এই যে পেঁপে নিয়ে নিয়েছি, এবার চলো যাই। আর প্রচণ্ড গরম, মানে একটুখানি বৃষ্টি হওয়ার পর না প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। ফাইনালি আমি পেঁপে নিয়ে নিয়েছি, এবার যাবো হচ্ছে নিচে। আর নিচে গিয়ে মা বললো আদা রসুনটা ছাড়িয়ে দিতে হবে, তাই জন্য আদা রসুনটা একটু ছাড়িয়ে দিয়ে এবার ওটাকে পেস্ট করবো আমি। তো ফাইনালি ছাড়ানো হয়ে গেছে, এবার যাবো হচ্ছে পেস্ট করতে। আর আজকে রেসিপিটা একটু অন্যরকমই হচ্ছে, তার কারণ হচ্ছে ছুটির দিন, আবার স্বাধীনতা দিবস। হ্যাঁ, এটা হয়তো বলবে স্বাধীনতা দিবসে তো আর ভালো কিছু খেতে বলেনি। হ্যাঁ, এটা খেতে বলেনি, কিন্তু এটা আমরা সেলিব্রেট করি নিজেদের মতো, কারণ আজকের দিনে আমরা স্বাধীন হয়েছি। ওয়াও! ফাইনালি আমি করে নিয়েছি পেস্টটা। আর এখানে হয়েছে মটনটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে হচ্ছে আজকে মাটন হবে যেহেতু, সেই জন্য এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিয়েছি সমস্ত মশলা, আদা রসুন পেস্ট, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, আর তার সাথে আর এইদিকে দেখো পুরো জলে বন্যা হয়ে গেছে, ওই দিকটা আমাদের পিছনে যেগুলো জায়গাটা ফাঁকা আছে সেগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট হচ্ছে সমস্ত ম্যারিনেট করা জিনিস দিয়ে দিয়েছি। তো টক দই থেকে শুরু করে এগুলো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। মাখানোর পর এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আর এটা হবে আজকে কিন্তু উনুনে, মা যে কাঠের উনুনেই রান্না করছে, সেহেতু এটা কাঠের উনুনেই রান্না হবে। দুপুরে জোরদার লাঞ্চ করে বেরোলাম, ভাবলাম একটু ঘুরতে যাবো, বাট সেটাও হলো না, আকাশটা সাই দিল না, খুব মেঘ করেছে। তাই আর ভিডিও না করে চলে আসছি বাড়িতে, আর যাবো না। তো এখানেই স্টপ করলাম, টাটা বাই বাই।